সাহাবায়ে কেরাম নূর ইসলামের অনেক বিধান উম্মতের হাতে স্পষ্ট নয় জানেন নাকি এই যে রমজান মাসের রাতিয়া স্ত্রীর লাই সহবাস হালাল হলো নূর ইয়ে সাহাবায়ে কেরাম কি অবদান এত দায়িত্ব কিয়ামতের দিন পুরো মাসিয়া স্বামী স্ত্রী দাগ করতে পারে কন্ট্রোল সাহাবায়ে কিভাবে রহমত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি রমজান মাসে রাতিয়া স্ত্রীর লাই ঘুমোতে দিলেন ওমর লজ্জিত হ্যাঁ এর তো হারাম না কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসাসি আয়ের হক মাথা হতো রাসূলের হাসাইলে মাথা মানে হন গন্ডগোলই হন ছাত্র উস্তাদরি যে তাহলে বুঝিয়ে দিতে হঠাৎ বের করে গেলি ফুয়ায় বাবারে যাই তাহলে বুঝা হবে যে ঠিক আছে হ্যাঁ মানে বুঝা হবে না হযরত ওমর আয়ের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কেউ আগে মাথা কম তো কেন নিয়ে ঘটনা কি তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা সরাসরি বলতে কি লাগে শরম লাগে কে আর নবী কি নামাজ হযরত ওমর কি আর নবী উমর নয় উমর শাশুড় আবু বকর শাশুড় উসমান ইবনে আলী বিনা জামাই বচ্চি হবে আচ্ছা বোট কি হবে আবু বকর উমরের সাহাবী হয়ে লইতে রাজি নেই নাউজুবিল্লাহ ইতারা হয়তে রাসূলের পরে সবচেয়ে খলিফার উপযুক্ত ইনা আলী নাউজুবিল্লাহ যাকে ভিন্ন হতা আর আকীদা এবং বিশ্বাসীরা হযরত আবু বকর উমর উসমান আলী আল্লাহ রাসূলের পরে উম্মতের সর্বপ্রথম খলিফা হইবে আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাইয়ের মাতামত রাসূলুল্লাহ কাহিনীতে হযরত রাতে কাহিনী কই বলি উমর যদি হইয়ে তাহলে আদিজন আগতে বলি কি কোন সাহস না হতে হলো না কোন আস্তে হওয়া হতো কই হযরত আত নই আর হযরত আত নই তুই সামনে নিতে দিন তখন আল্লাহ নবী হযরত অপেক্ষা করো ওইটারে আল্লাহ অনেকটা সূরত ধরিল সাথে সাথে জিবরাইল আমিন আয়ের কোরআন মাজিদের আয়াত নাযিল করতে উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম কুননা লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম আলআন বাশিরুহুন্না এই আয়াতগুলো নাযিল করি কিয়ামত পর্যন্ত রমজান মাস রাত্রিবেলা রাত্রিকালী স্ত্রী সহবাস বৈধতার ঘোষণা দিয়ে শুধুমাত্র সাহাবায়ে কেরামের বুলিয়ান আল্লাহ রহমত হইতাল সুবহানাল্লাহ তাহলে আগে বুঝো এখনো বুঝা যায় কেমনে হ্যাঁ সহজ এত ফোনতে উড়িয়ে ঘুমত উড়িয়ে হাইরে রোজা মাঝে ইয়া রাসূলুল্লাহ তো খানা হাসে হেরে একজন উড়ো ওইসে না কিন্তু দুর্বল হয়ে তাসাহারু ফাইনা ফি সুহুরি বারাকা সেহরি হাইল্লাহ উড়িবে আর ইমাম সাহেব বলো ডাহে কিন্তু আর দেশের ডাহারে শুধু মাগুনি হবে খেলা ইতারা রাঁধিবে দে আয় মুলুক দিলে দেখুন না মাগুনি লোক আগে যাই ইতারা তুলি দে ইতারা রাঁধিবে তোমরা মস্ত হবে তোমরা কোরআন শরীফ পড়ো ইয়ে ঘরে কি বড় মানে এক সাপ আর হন করতে সেটে বাজ উড়ি মুক্কাল তো নদুল একারে গালা পুলি বলি মানে খেলাই বাট এন বাবা খাইলে সেহেরি বলে তাহা করা এদুর দহর মোদের বস্তা ভালো কইলে
হরের নামাজ হরের ওয়া কি জানা হওয়ার নেই জোরা জানতেন দিয়ে হনমত ঠিক আন্না আমার সুপার আজাদ করে গেছে উড়িয়ে আর যে বাতা খাইলে খতম নাচছে এই উনি ফোয়া হানের গায় দিয়ে একটা তারা রোজা কি না হ্যাঁ জোর তো তারা করি একবারে ইশারার আগে থেকে লুটি সনাবু লই বই আর কইরে না ইতি মনে করে রোজা মানিয়ে এই যে মানুষ রোজা বাইরে রোজা তো কিছু না পারে রোজা হন আর রোজা তো কিছু হন বেশ কম আছে রোজা তো কিছু ফাইনাল না কেন করা করিব শুরু হয় নামাজ দি করে রোজা শেষ দোয়া দি করে অর্থাৎ রোজা তা করলে সেহরে হয় তুই তো উড়ি মত্তর শুরু করি বলে তাহাজ্জুদ তাহাজ্জুদ শুরু করে এনে গেল আমার সম্পূর্ণ ফজর তো ফরজ লানো উড়দের তাহাজ্জুদ লহ করি ইয়ে না তো বাচ্চা গেল হাইবা করে ইবো সুবর্ণ সুযোগ ইগততে মধ্যে উড়িয়ে তাহাজ্জুদ করে দিলে তাহলে দিনের শুরু হইতে তোর হাত দিবি তাহাজ্জুদ দি ইফতার টাইম দোয়া করি ইফতার টাইম যেত না তো কি করিবা দোয়া করি ইফতার করি তাহলে শুরু হইয়ে তাহাজ্জুদ দি শেষ করুলা দোয়া দি তো রমজান তো কিছু ফায়দা না এই আশা করা যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم
صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবার অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানির পবিত্র রমজান মাস পৃথিবীর সবচাইতে দামি এবং নিরাপদ স্থান আল্লাহর ঘর মসজিদের বই শাহ মুজিদিয়া রশিদিয়া জামে মসজিদ পরিচালনা কমিটি শাহ মুজিদিয়া মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে ঐতিহ্যবাহী নুজুল কোরআন মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকের আই উপস্থিত হইবার তৌফিক দান করি আর প্রত্যেকেই আল্লাহর দরবার কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরামরে দাওয়াত করে আলোচনা করে সবচেয়ে সৌভাগ্যের বিষয় ডক্টর নিজাম সাহেব মুদ্দাজিল্লাহুল আলী জিবার আরব দেশত মুহাদ্দিস নিজাম সাহেব হইলেছিল আধা ঘন্টায় জিন আলোচনা করি এক কথাইন যদি আর মানুষকে বুঝাইতে গেলে 3 ঘন্টা সময় লাগে। কি দামি দামি পয়েন্টে পয়েন্ট একভাবে হতাইন হয়ে দে আর তো লাগিয়ে দে ডাকি রসি মানে শিবিকের হারানে জাহান্নামের জারবেদে মানুষ হলো পুরো নভারতে আজাগরি দূরি জাহান্নামের তো বাঁচানো খুব দরদ লইয়ে এই আধা ঘন্টা জিয়ার শিরিকের বয়ান করি বরখালাই ওয়াজিবুর বান্দা বাসত ফরজান আর আল্লাহ কর্তব্যদের দরহাতে এলে সহি জবানি যেন আরো অনেক দিন পর্যন্ত জাতির সামনে সঠিক দিক নির্দেশনা দিতে পারে আল্লাহ সুস্থতার সহিত দীর্ঘ হায়াত দান করে। আইন মূলত বসিলে কথা হইল ওয়াজ করিল আয় কি ওয়াজ কি জমজমর পানি খাওয়ানোর পর মতরা পানি কাম লাগে সূর্যের পর যদি মোমবাতি গেলে লাগে আই মূলত উজুরের বয়ান না শুনিয়ে আই কম জিনিস এই জিনিস যেমন একটা মাহাবীরের উজুরের আর বাড়ির মাহাবীরের মধ্যে দম দিলে ফইলে সাত উজুরের বিষয় দিতেন তো আল্লাহ হক বন্দান উজুরের বিষয় এই প্রচলিত বইয়া ইনের ব্যাপারে প্রকাশ্য মাদক আয়ে হজনা আলম এই বিরুদ্ধে হওয়ার গেল না হতে মৌলকে বিয়ে করে বিষয়টা আশ্বাস খাইব হলু খাই সব বন্দার হক আল্লাহর হক এই সম্পর্কে ডক্টর নিজাম সাহেবের বিষয় জানছে কি হাড়াগার মধ্যে মরিচ দেবার করে হল আর হতাই নাই বলল বলে নয় যাও বাঘর কল মধ্যে পুরো উঠে দেয় এটা যাই রে বুঝলি আর বলে লেগুলি কি পুরাই বড় শিবির গালি দিয়ে বলি না মানুষের ইমানের মধ্যে শিরিক লাগি গিয়ে আমার বেদাত লাগি গিয়ে ই রায় আই রে না বলি এ বলি দর করে হই রে একবার কোয়া করি বুঝে বুঝা করি বুঝে আই বড় একখান বুলত আছে আর সংশোধন করি বললা হওয়া
ইয়ে বুঝা করি আদাল্লাই আজিয়ার মাহফিলের ওয়াজ হইতে ডক্টর নাজাম সাহেব আছে আইলাম তো হুজুরের অনুবাদ অর্থাৎ হুজুর যে হইয়ে আধা ঘন্টা আর আধা ঘন্টা আসো তো অধিক হইয়ে আর তো আর কিছু হইয়ে আর একটা বিষয় হিসেবে দিয়ে ইনা হইতে দিতে হালিয়ে রাতিয়ে এসারত সদা কিন্তু প্রোগ্রাম হইতে মূলত আর ভাই মাওলানা আহমদ বিন সালাম কিন্তু বিদেশ গিয়ে এইবার বলি নাই আমার সামনে একটা হাজির বিষয় হিসেবে দিয়ে আর আল্লাহর হক বান্দার হক ইবে সম্পর্কে এক হাদিসের মধ্যে আছে হযরত মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বিখ্যাত একজন সাহাবী ইবে হদে কুনতু রিদফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিমারিন হযরত মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু আনহু হদে আই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী হিসেবে আসি ওগো গাদার এবং সফরের মধ্যে আইন তো আল্লাহ নবী বাদা আপনি কেন তখন আল্লাহ নবী আত্মকে প্রশ্ন করি কি হয় হাল কাদরি ইয়া মুআয মা হাক্কুল ইবাদি আলা আল্লাহ ওয়া মা হাক্কুল্লাহি আলাল ইবাদ আইন তো আল্লাহর রাসূল সফরত যাইতে রে সফরের মাঝখানে আল্লাহর রাসূলে আত্ম ফুসাল্লাত দে মুআয তুমি কি জানো তুই জানো না আল্লাহর হক বান্দার উপর কি বান্দার হক আল্লাহর উপর কি জানো না বিষয়টার অনেক ভাগ আছে ওইটা আল্লাহ বান্দার উপর কি কি দায়িত্ব দিয়ে আমি গরম ইবাল্লাহ হক আর হদিন বান্দার লাগ বান্দার মুআমালা ইন বান্দার হক বিষয় ইচ্ছে লইতে ইচ্ছে লইতে বাবা যাই ইচ্ছে দিন আল্লাহ না হইল ওয়াজাটা লাগত না আল্লাহ হাদিস ইবার অনুবাদ দিলে ওই নাজাম সাহেব জিয়া হই ওয়াজিয়া নিয়ে কি হযরত মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু আনহু ইবেতন আল্লাহর নবী প্রশ্ন করে দে হাল তাদরি ইয়া মুআয ও মুআয তুই জানো না বান্দার উপর আল্লাহর কি হক আল্লাহর উপর বান্দার কি হক জানো না ফাকুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম হযরত মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু আনহু হদা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইয়া সাহাবায়ে কেরাম হলো আ'লাম অনেক জিনিস তারা জানিল আর বেশি কিছু না জানিল আপনি যে খেলা করতে করো না হুজুর আমরা যে খেলা করতে করে সাকর जो ইচ্ছা করব সাহাবালা বুঝতে এরা হতা হতা ফসল উচ্চের তুরত আদিকে শরীয়ত তো মশলা আসি এই দেখুন সাকর ফতোয়া দিয়ে আছে কি এত হবে ওই তার বিষয় না এই বিষয় হুজুর নিয়ে যায় ইন আর বিষয় না সাইফুল্লাহ সাহেব হুজুর তো যাইরে বুঝাল্লাহ এই কি না জানি অসুবিধা নাই আর বিষয় না জানিলো বেড়ার মাথাটায় সাহাবায়ে কেরামের উদ্দেশ্য ছিল দে আদত আছিল দে অনেক কান বিষয়ে জানিলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নামা দিত ইয়েন রাসূলের জবানে শুনিবলৈ চেষ্টা করতে কে বরকত দে এমনকি জিলহজ মাসত 9 তারিখ আরাফাতের মাঠত সাহাবায়ে কেরাম নতুন আল্লাহর নবী প্রশ্ন করেন আইয়ু শাহরিন হাযা ও আমার সাহাবী মুহাম্মদ আইয়ু বালাদিন হাযা ইয়ান হামশা আইয়ু ইয়াউমিন হাযা ইহমদি বেকুন জানেন যে জিলহজ মাস বেকুন জানেন এ মক্কা শহর মক্কা বেকুন জানেন আরাফাতের দিন জানেন বেকুন আরাফাতের মাঠত কি দৌড় আরাফাতের মাঠত কি সৈন্য চাই নাকি জিলহজ মাস চাই আজিও যেতে দেরি হয় না আজিও অস্তুরি গল্লা আরাফাতের মাঠত যাবে না জিলহজ মাসের 9 তারিখ মেন অজু ইদিয়া
আরফাতের মানুষ যারা গিয়ে বেকুনের আল্লাহ দুজুগের তো মুক্তি দিব জন্মার দান করে আরফাতের সাহাবায়ে কেরাম বলতেন আল্লাহর পয়গম্বর মুসলমানরা আইয়ু শাহরিন হাযা ইবা মাস আইন বালাদিন হাযা ইয়ান হামশর আইয়ু ইয়াউমিন হাযা ইবা দিন সমস্ত সাহাবায়ে কেরাম বেকুনে জানে ইবে জিলহজ মাস মক্কা শহর আরফাতের দিন এরপরও সাহাবায়ে কেরাম হদ আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম আল্লাহ তাআলা রাসূল ভালো জানে সাহাবায়ে কেরাম পরবর্তী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরাম দেখতে দিলে তাবেঈনও নাই ইতারা সাহাবীও দইবে ওই কি তোরা কেন জিনিস আর তো বুঝুন নয় কি যে অনেক কেন বিষয়ে রাসূল তোমার তো বুঝার মানে তোমার হই দেখা না আল্লাহ রাসূল ভালো জানে ও গিব খারা হয় জানে অথচ বহুত সাহাবী হলো জানে তারপরে কি হয় আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম আকাদের মুনাফিক মুফলিস গরীব খারা হয় জানে আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম সমস্ত প্রশ্নের জবাবের মধ্যে আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানে এনকা হইছে তোমরা সাহাবায়ে কেরাম হলো আপনি তোমরা বুঝিবে না তোমরা বুঝিলে তোমারও এই যুগ হইতে তোমারও এই যুগ হইতে তোমরা তো কি বেকুজ লাগতে হবে আর তো বেকুজ লাগতে অযদিন জিলহজের 9 তারিখ তোমরা তো রাসূল মুসাল্লাতি ইয়া খামসা তো তোমরা না জানতে মক্কা শহর দিন ঠিক তোমরা তো আগে গিল্লা তো নিমাকে পড়ো মক্কা হবে না হইলে আল্লাহ রাসূল জানে ইবা হন মাস জিলহজ মাস দেখুন আলো গইয়ে দেখুন জানা গেল তো আল্লাহ রাসূল জানে যা হই ইবা হন দিন আফাত দিন দিয়ে দেখুন জানা গেল তো রাসূল জানে কি আল্লাহ হই সাহাবায়ে কেরাম হদে ওরা আর জানি ইবা জিলহজ মাস দিয়ে নারা জানি মক্কা শহর দিয়ে নারা জানি আরফাত দিন দিয়ে নারা জানি কি তারা জানানি রাসূল যদি এম হয় ইবা জিলহজ মাস নয় মুহররম মাস ইয়ান মক্কা নয় ইয়ান মদিনা ইয়ান ইবা আরফাতুদ দিন নয় আশুরার দিন আর জানানি কেন তলো দি রাসূল ওদের মাথা বললেন ইয়ান আন্তরিকতা একটা বিশ্বাস বুঝিয়ে দিল রাসূল তাহলে যেমন একটা জায়গা কোন বিষয় না জানিলে জানা দিলে পারস দিবে ওই নাই না মানুষকে মসজিদের নসিব দেশে তার নসিব নিয়ত মেনতে হ্যাঁ আদিকে হঠাৎ করে খারাপ এসে অতি ঘর হ্যাঁ লগিয়ে দেবো তো নজন নিয়ত বাধা অবস্থা মধ্যে वो अभी वो लिखे सारे इतनी मौत नहीं है तो बन डाक बुरा से दिखते एंकर सही है साधन देगी उड़ा तो यार नौ सौ क्यों से नो है क्या वो लिखे का सही है इधर आप वो लिखा अल्लाह सो का सही है शुरू की ऐसा ना होता ना इस सोने जगह साझा वाला वो लिखे सही से कारण है তোর নন নন ফটো ভিডিও বাগি নমাজ নম আর জন হদড়া এঙ্গুরে খরাগুরি কে হ একটা নবে বলি ন হোস মকুরুই হস তা আর জন সিগারেট ধরাই দিব মাঠে আমার ইতে সিগারেট দিবে বাইরে দিবে হদা না সুজ হতে দিল যেতে আল্লাহ ও আল্লাহর বান্দা ইও এন ন হদে কারিমে মাদ্রাসা যা যাইরে কাউজুরত বুঝাল লই যায় কে না वो टेली कुकुर क्या ना वो ज़ियन जाने ये ना मारिए कहनी अर्जुन हाथ की अदिते नौ सारा वो सब वो निकल जाएगी तो कहनी से वो निकल अल्लाह से फिशे से जो तारा इस्लाम वाला बेशी कुटिंग करेंगे लेकिन असुविधा नहीं होगा वाला तकुफ़ु मा लैसा लक बिही इल्म इन्न सम्अ वल बसर वल फुआद कुल्लु उलाइका काना अन मसूला तुझी न जानो लई माथा ना गावन আগে জানিবার না চেষ্টা কর আগে জানো তারপরে মানুষ হলো হক জিন্নুদের দুঃখ আর নলে
জাতি গুমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। জানেন নাকি কোরআন শরীফে আছে وعلى الذين يطيقونه فدية طعام مسكين কোরআন আয়াত কি হবে وعلى الذين ওই সমস্ত মানুষ ইউতিকুনাহু যারা তুন রোজা রাখার শক্তি আছে বাহ্যিক জাহির দৃষ্টিতে সরাসরি কোরআন শরীফের আয়াতের শাব্দিক অনুবাদ করে দিয়া وعلى الذين يطيقونه فدية طعام مسكين রমজান মাসে যারা তুন রোজা রাখার শক্তি আছে, বল আছে, অসুস্থতা নয়, স্বাস্থ্য সবল মানুষ, স্বাস্থ্যবালা বল আছে, এই মানুষে যদি রমজান মাসত রোজা না থাকে ফিরিয়ে দিলে কইছে কোরআন আসলে তো না কোরআন এবার যদি মুফাসসিররা ধরলে ওয়া এই আয়াতের অনুবাদ করো وعلى الذين يطيقونه فدية طعام مسكين রমজান মাস চলে, রমজান মাসত রোজা রাখার শক্তিটা হলো রোজা না তাই ফিদিয়া দিলে যে কইয়ার মানে কি দেহ তো ঠিক আছে, তো ঠিক আছে, তো কোনে এর দাঁত ফালা দিল বে বসে জায়গা তো মাথায় আমল এতলা কোরআন শরীফ নিজে যদি লেখা করে বাংলা অনুবাদ কি ঘুরি ঘুরি মুফাসসির নয় জাতি গুমরাহ হয়ে যাবে। এখন তো দাম 2 লাখ টাকা আসবে 12 প্রকার এলম ব্যক্তি কইকে এবার কোনো দাম নাই শোনা, এবার নাকি মৌলবী তো মনে হবে কোরআন তো তাফসীর হলো হনো ইচ্ছে না হয় গুড়া কোরআন পুরাইয়া ইচ্ছে করব কি বলে ইচ্ছে না গুড়া কোরআন শুধু 500 আয়াত আছে বিধি বিধান লাই আগে ব্যক্তির কাছে আয়াত আকার মুখের মধ্যে ক্যারল শোনো হাজিব জিল্লে গরম করিব বলো ও খুবা গাত দিব মরহুম আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি কয়েকবার ক্যাসেট মুখস্থ করে এই যে পুরো জিন্দেগি ফিজিবিলিটি ফুস্টার লাইফ কি অবিকল আল্লামার কণ্ঠস্বর এটা তো আমার যোগ্যতা নেই, এটা কণ্ঠস্বর এটা ইদের আমি বেকুর মধ্যে প্রধান মুফাসসির বানাই আর গাড়ি নিয়ে মাদ্রাসার মধ্যে দিবে হাদিস পড়া দেওয়াতে গুরু নিজের নাম বেকুর নিজে জাতির সামনে মেসেজ দিতে ভবিষ্যৎ প্রজন্মরা বালা আলম বানাবে, বালা আলম বানালে নিচে যাবে কণ্ঠ শিখো পুরো যেতে জাতির মেসেজ কি আসল করার ইতিয়ে রোজাতে নদীতে রোজা ভরাতে আর উপস্থিত ये बोले अल्लाह का ولا يبدين زينتهن إلا ما ظهر منها কোরআন শরীফের সূরা নূরের মধ্যে আল্লাহ মহিলাদের বিধান বর্ণনা করেন খবরদার মেয়ে বলে সৌন্দর্য প্রকাশ করিবে করিয়া সামনে হ্যাঁ সৌন্দর্য জি অটোমেটিক প্রকাশ পাই যায় কই ইমাম মুফাসসির সাহেব যদি 12 প্রকারের এলম তাহলে অটোমেটিক সৌন্দর্য প্রকাশ পাই দিয়ে কি তুই হবে না সিয়ারা সিয়ারা গুলা রাখবি ভিতরে শুধু শব্দ বললে তুমি হবে না সিয়ারা যারা 12 প্রকারের এলম একদিন পড়ে গিয়ে ইতারা কি হওয়া হবে না এই বলো সিয়ারা গুলি রাখতে নয় শুধু নামাজতে পারি মধ্যে তওয়াফ করতে পারি মধ্যে আপনি কি হতো মার্কেটে যে বিষয়টি সিয়ারা গুলি রাখতে তুই মেয়ে বলো সৌন্দর্য প্রকাশ নগরিব কিন্তু জিন অটোমেটিক প্রকাশ হয়ে যায় গই কি মানে কি এই এর মানে বুঝি বললাই 12 বছর কষ্ট করিয়ে 12 প্রকারের এলম টেকনিক অর্জন করিয়ে তো জাতির সামনে কেউ শুধু অনুবাদ শিখি হইতে হইতে ये
হদিন সৌন্দর্য আছে যে ঠেকার বসত প্রকাশ হয়ে যাবে ইয়ার মানে কি শরীর নেই বল শরীর সুন্দর বা সুন্দর নইলেও শরীরে এক দাবি রাখলে আল্লাহ নির্দেশ দিয়ে হর দিল হরিণের সৌন্দর্য দাবি রাখলে নির্দেশ দিয়ে বাইরে বুড়াঘাত বুড়াই সুন্দর শরীর দাবি হলো হর দাবি হলে বুড়া বুড়াই গো সুন্দর বুড়াই বা দাবি হলে যদি বুড়ার গো দাঁড়িয়ে বললে না আরোগ্য যদি সুন্দর হয় কি বললো বুড়ার গো দাঁড়িয়ে আরোগ্য সুন্দর হলে এক ব্যক্তি বুড়া গহনে কি রাগ করিও না এত লাভতে শরীরের মধ্যে হর দিয়ে হর মধ্যে বুড়া যাবাইও এই বুড়ার সৌন্দর্য যে আড়ি সত্যি মানুষের দেখা ইয়ে না এর অনুচ্ছেদকে প্রকাশ ওলা ইউদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা আর কিছু কিছু মুফাসসিরিনে কেরামরা অর্থ না ঠেকার বশত যে সৌন্দর্য প্রকাশ হয় মা যেমন হুজুর বেড়াইতে যান কক্সবাজার বা নীলে আর হুজুর সভাপতি সাহেব নীলে যান নিজের স্ত্রী সহ ঈদের মগরিবের নামাজের সময় কি মগরিবের নামাজের সময় এখন অনহন যায় উজুরে উজুরের ওয়াইফ দুজনে যদি নামাজ পড়তে যায় উজু বানা করিব না করিব উজু বানা করিব তো উজুরে না করে আত্মা তুলি উজু বানাইতে এখন উজুর ওয়াইফ বলে সমস্ত শরীর জামা না খরচ উজু বানালে বুড়ার রুটি বানাবে নেকা রুটি বানাবে না তো নেকা রুটি না বানাইলে নেকা সহ উজু বানাইতে না আল্লাহ বানাইলে ফুকল সিরা পানি যাই বললা তো কেন করিব হদিয়ে মধ্যে উজু টাকা পালি কি টাকা উজু টাকা কি উজু বানাবে লাই নাই ওই ভাই তুলিক দেরিব সিরা কুলিক দেরিব ইবাল্লা টাকা দেয় ইবাল্লা যায় পৃথিবীটা হনিকের লেখকে সন যায় ইয়া ইবে উজু বানাতে টাকা দিবে কুলিলে তুই হন টাকা বাজি সব দে তো তুই হন টাকা ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা মেই বল সৌন্দর্য প্রকাশ না করিল কিন্তু সৌন্দর্য প্রকাশ জিন অটোমেটিক হয়ে যায় অত বাধ্যতামূলক বরাবর মনে হয় ঠেকা কি ঠেকা ইসলামের মধ্যে অসরস हम असबत तेरे अगर बोझे गाड़ी को लाइट बहाली असबत हड़ा जा হইলো মক্কা যা হইলো এখন মক্কা যাইল নাই সরকারি নিয়ম অনুযায়ী 500 লাগে 500 খন্ন হাত নিয়ে নির্ণয় করে বললে না একদল লই যাবে যে বস সময় ছবি ভাড়া দিবে ছবি আর ছবি ভাড়া খারাপ হারাম সর্ব অবস্থা অনর্থক এই বুঝা হতে হারাম ইয়ে হারাম হুজুর হই না একদিকে হনক মানুষ সুখ নাই তুমি একটা তসবি তসবি লইয়ে চলে পরে ওরে বাবা আর না তুই লাই যাবি মজবুত কিন্তু এটা শুধু না হয় কিন্তু শুধু হালাল মনে করো সাথে সাথে গাছ সাথে 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 বিয়ে বাজে সাথে সাথে ইমান ক্যান্সেল হয়ে যায় ইবে মারা গেলে জানাজা তো হওয়া যেত কিয়া অথচ সুদ না হাইয়া নহক কই হারাম করে হালালটা মনে করলি কার আর কোন সুদ খারাপ এটা নিজে হলে বড় উস্তরা ওয়াজ ধরতে নহন না সুদ খাওয়া আরাম না আই বলে জানি আরাম রে কেন এটা শুধু হারাম বলে শেয়ার করে এটা কারণ না শক্ত গুনাহগার হইল জাহান্নামে যদি বিঘ্ন হবে ভিতরে কাবার বসে ছবি তুলন ছাড়া 500 নয় আইডি কার্ড না তাহলে 500 নয় তোর টাকা পেয়েছে না এই ডাক্তাররা দেখি কারণ ইনজেকশন মারা হচ্ছে তো ইনজেকশন মারি বললে ডাক্তার তো নেই হবে খরে হাতে পোলাও ইয়ে কিন্তু নিয়মিত যদি হর অবধি মারা সম্ভব হলে ডাক্তার আল্লাহ উচিত দিয়ে হর অবধি মারবে
আর ডাক্তার যদি হত্যা না আনলে তাহলে জামিলে রগত মারা হবে রক্ত হরিবে বলে তাহলে যেদুর কুলন না প্রয়োজন এদুর কুলিব যেতন কুলন প্রয়োজন এখন কুলিব ইনজেকশন মারলে তো দুটা বাজতে একটু পর্যন্ত হরাকা কুলিয়ে দিবে রাইঙ্গের বগায় না যেহেতু জরুরত মানে কি আর জরুরত তো তাকাদ্দারু বিকদরি জরুরত আর জরুরত তো তাকাদ্দারু বিকদরি জরুরত জরুরতি যেহেতু রয়েছে وعلى الذين يطيقونه فدية طعام مسكين খাতায় থেকে গিয়ে এটা তো বিষয় হঠাৎ না আচ্ছা যাই হোক যারা তো রমজানের রোজাটা হওয়ার শক্তি আছে রোজা না তাই ফিদিয়ে দিলে হয়ে যাবে বলেন কোরআন হয়তো এটা আতো জানা করিল যে আগে দিকে হোক দিয়ে এটা কি না আছে নাকি মনসুখ এটা কি ক্যান্সেল হইয়ে নাকি অদা আছে নাকি ওয়ালাল লাজিনার ঘরে ইউতিকুনা হর আগে দিন নহল অক্ষর আছে এটা মানা করিল মাহাজুর হিসেবে ইনবেকিন জানা করিল এটা কিছু মুহসিন কেরাম হলো হদ ওয়ালাল লাজিনা লা ইউতিকুনা হর লা মাহাজুর আছে যারা তো রোজাটা হওয়ার শক্তি নেই তারা দিয়ে দিব আর কিছু মুসলিম কেরাম তো মাহাজুর মানা হইতো না রোজাটা হওয়ার শক্তি খাই এলো রোজা মাথায় দিয়ে দিল কইলো ইয়া ইসলামের শুরু দিলেন রোমান মজার তো নাম মুসলমান হই রসুল হয়তো তোমার রোজাটা হবে এক মাস তো রোমান মুসলমান ধরুন আসুন না হয়তো হ্যাঁ ধর্ম ওরা মাসটিয়ে বসে রাখে বাঁচতে এন হয় বলি তো রসুল কেন আসগুলি দিয়ে এরা খাই বলি কি হয় কে না খাই শুনতে নেই বিস্কিট হাবাইলে জীবন কইলে হয়তো শুরু দিয়ে زاد إيمان فخويا فمن شهد منكم الشهر يفعل فمن شهد منكم الشهر فليصمه এখন তো কিয়ামত পর্যন্ত আর সুযোগ দিবে না রমজান এসে কি মধ্যে ভাত খাইও না খাইও রোজাটা খাই করিব রোজাটা আনলে মধ্যে ভাত খাইলে আমার সম্ভব মধ্যে ভাত খাইলে শুধু ভাত একটা সুন্দর ও ভাই হাতে গম করে বুঝছো बोल में जी गुसल लगे हो मत आइए ना ये क्या गुसल लगे गुसल लगे मत हानि तो सुनना और मुझे तो अच्छी जोर मास नहीं बोलना देहात तो सुनना तो ठहरने सुनना तो फरज शुरू हो फरज न हो रही है फरज खोरिए रे न हो रही है सुन्नत थोड़ी ना हरे फरज बात जागे शहर सुन्नत तो सुन्नत थाइए वाली बड़ी राय मुजहर बाबूती नहीं अतल जरा होते ताना वादे मुजहर ता हो अकल पहले बोला ना कि भविष्य है बासा होते हां निले मुजहर ना बोले हां अगर रोजा से तो होता है बाजी को अगर रोजा से तो होले इफ्तार रोजा से इफ्तार तो अतः এখন ইফতার কি আবার আইতে হবে ইফতার মিলে মাঝে কিছু খাইতে না আবার ইফতার ধরিবার আগে কেরম ঘুমো ধরি গেল ঘুমত তো লুডিয়েরও খাইতে না আতা বুঝাই না জানি ও ইফতার তেন যদি হনে গিয়ে ঘুম গই ঘুমত তো লুডিয়ের হওয়ার বিধান নেই আবার ফইতে হওয়ার বিধান তো উঠো নেই রোজা ছিলে এত রোজাই নেই অর্থাৎ শুধু ইফতার করে কি আগে হাতে শুধু ইফতার আগে হাতে ইফতার করে ইফতার পুরো ঠিক হাতে তো দ্বিতীয় দিন হাতে তো ইফতার থেকে তাকাই ইফতার হাতে আবার ইফতার থেকে ইফতার হাতে আগে দিন ঘুমাই গেল ওই ঘুমত তো রুডি ইফতার হাতে যা রোজা থেকে আচ্ছা এলিয়ে দিয়ে হইলে তো তা तो बच्चों खास्ता तो गई इसका ना दोस्त वाला है इसका ना चाहिए अल्लाह कुरान में तो फातू तो बोलो इससे भी क्या का तुम्हारा कहते इस्लाम में तो डूबे गई अरे मंजे ठाक ना भाई तो इसको ना डूबे गई अल्लाह हत इस्लाम में डूबे गई हत इसको ना डूबे साहब फिर आती है इफ्तार करी आज ने इफ्तार करी रोजा ही हम तो पूरा दिन बिलोक में हम आज दिसे रे पेशी करो बगुरा हद से কিছু আছে না আছে নাই কেন নাই ও রোজাটা যে দিনটিয়া হাম কইনা ইসরাতে দিছে রে পেশি কিছু নাই বলে হয় আর আবে কিছু নাই হঠাৎ কেন মজা আছে নি ইদারা আমি বানাই রুটি বানালে 2-3 রুটি হইব
কিন্তু বুড়াইয়েরা হাইল্লা শুরু কাটে কিছু নেই হয়তো ইফতার তো গড়া করিব খালিও রোজা বা তুই তো রুটি বানাই আনো পানি দিয়ে বুড়াই হাই মারি আয়টা বলি হ্যাঁ হলে দিনটি মিনিট দিয়ে দিব বলে সিয়ারা দালাম দিয়ে বসি বউ রুটি বানাইয়ে রে পানি লইয়ে রাইতে দিব মরে ওখানে হাত গুম তো রুটি খাওয়ানো বিধান তো নেই বসি আইরা হাত আদি ক্যান্ডেল आ कैंडल की घूम कर गई हो अदा आने घूमो धुरी गई ना उठते अदी अदा इफ्तार करने वाले और इफ्तार करने वाले नहीं तेरे स्वामी दिया आगे फिर इफ्तार करके पूरा रात वश पूरा दिन वश दिन नटिया हामो करी আবার আসিন না ঘুমো ধরে গিয়ে যদি ইফতার করতে পারে এটাই তো ওই তার দিন আবার প্রথম বরদাস্ত করি ওকে বরদাস্ত ওই হামতুরি জোর তো করতে দিয়েছে বলি মানুষরা বরদাস্ত করি না সাহাবায়ে কেরাম দরাদরি করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসাইতে আনিয়ে হত জুন তার তো কষ্ট হতে খেন তার ভাই রসানে কথা হালি ইশারা থেকে যদি ঘুমিয়ে ঘুমত রুটি খাইতে পারে দেইব ইশারা করি না দিনে খাম করে দিয়ে যে ভরে গিয়ে একটা আসান করি না জওয়া সহজ করে দেওয়া না তো আল্লাহ রাসূল হতা হত্যা করে আল্লাহ কিছু হয় না স্যার এদরুদ মধ্যে কিছুক্ষণ যাইতে না যাইতে জিবরাইল আমিন আয়রা আয়াত নাযিল করে কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাyyana লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ মিনাল ফাজরি সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল আল্লাহ বান্দা ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা আর রমজানের রোজা ফরজ করে তোমরা কষ্ট না হারাইও আজিয়াত তুমি কিয়ামত পর্যন্ত হালাল করে দিলাম ঘুম জগই না জগই কোনো কথা নাই রাতের শুরু হইতে রাত শেষ পর্যন্ত পুরা রাত খানা পিনা হওয়ার আয় আল্লাহ বই দিতে ঘোষণা করে দিলেন এই দিন তো শুরু হতে রাতে খানা আল্লাহ রাখি রাতে আওয়াজ ইশারা টাইম শুনলে ইশারা তো হইল আর কেন শুনবি কি পুরো রমজান স্ত্রীর হাতে দেখতে হ্যাঁ দুলুকটা হচ্ছে শাকিল মাছ হবে তা এই যে বলল ভাইয়া এই দুলুক হচ্ছে রে আছে কি হচ্ছে পুরো মাছটিয়া আছে দেখতে দিল আল্লাহ সাহাবায়ে কেরাম উম্মতুল্লাহ কত বড় রহমত সাহাবায়ে কেরাম আর দেশে বহুত বড় বড় মানুষ দুকা হাইতে ফিলিস্তিন দিগিনারে ডক্টর ইউন দুকা হাইতে মুখতি সাহাবায়ে কেরাম সমালোচনা করতে শুনলা হবে এটা অন্তর বাগানা তো ডক্টর ইউন খুদার লানত ফরজ বড়া তো ডক্টর ইউন গজব করো যার মুখতি সাহাবীর সমালোচনা হয় ইসলাম করার জন্য রসুলাম করার তার তো রসুলের সমস্ত সাহাবায়ে কেরাম বেকুন উম্মত আল্লাহর রহমত প্রত্যেকজন সাহাবায়ে কেরাম অনুসরণের উপযুক্ত রসুল এর না আসহাবি কাল নুজুম বিআইহিম ইক্তাদাইতুম আর সমস্ত সাহাবী আকাশের নক্ষত্রের মতো জাহান্নামক সাহাবীর অনুসরণ করিবে বেকুন জান্নাতে যেতে সাহাবায়ে কেরাম নয় ইসলামের অনেক বিধান উম্মতের হাতে স্পষ্ট নয় জানেন নাকি এই যে রমজান মাসে রাতিয়া স্ত্রীর লাই সহবাস হালাল করে নয় ইয়ে সাহাবায়ে কেরাম কি অবদান এত দায়িত্ব কিয়ামত পর্যন্ত পুরো মাসিয়া স্বামী স্ত্রী দান করতে পারে হঠাৎ সাহাবায়ে কিভাবে রহমত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দেখুন রমজান মাসে রাতিয়া স্ত্রীর লাই ঘুমন্ত দিলেন উমর লজ্জিত হ্যাঁ এত হারাম না কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসাইছে আয়ের হতে মাথা হতো রাসূলুল্লাহ হাসাইছে মাথা হতে আমার গন্ডগোলই হন ছাত্র উস্তাদ হলি যে তোরে বুঝাই দিতে হলো বেকই ফুয়াই বাবারে যাই তোরে বুঝাবি যে ঠিক আছে হ্যাঁ না বুঝা হলো না হযরত ওমর আয়ের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কেউ আগে মাথা কম তো কেন নিয়ে ঘটনা কি
তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা সরাসরি বলতে কি লাগে শরম লাগে কে আর নবী কি নামাজো হযরত উমর কি আর নবী উমর নয় উমর শাশুড় আবু বকর শাশুড় উসমান ইবনে আলী বিনা জামাই বচ্চি হবে আচ্ছা বচ্চি হবে আবু বকর উমরের সাহাবী হইল লাইতে রাজি নেই নাউজুবিল্লাহ ইতারা হয়তো রাসূলের পরে সবচেয়ে খলিফার উপযুক্ত ইনা আলী নাউজু যাকে বিঘ্নহতা আর আকীদা এবং বিশ্বাসীরা হযরত আবু বকর উমর উসমান আলী আল্লাহ রাসূলের পরে উম্মতের সর্বপ্রথম খলিফা হইতে আবু বকর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাইয়ের মাতামত রাসূলুল্লাহ কাহিনীতে হযরত রাতে কাহিনী কই বলি উমর যদি হয়ে দাহাতে দিয়েছেন আগে বলি কি কোন সাহস না হতে হলো লইব কোন আস্তে আস্তে হওয়া হতো কি হযরত আত নই আর হয়তো আত নই তুমি সামনে হিসেবে দিল তখন আল্লাহর নবী হযরত উমর অপেক্ষা করো ওইটারে আল্লাহ অনেকটা সূরত ধরিল সাথে সাথে জিবরাইল আমিন আয়ের কোরআন মাজিদের আয়াত নাযিল করতে উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম কুননা লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম আলআন বাশিরুহুন্না এই আয়াতগুলো নাযিল করি কিয়ামত পর্যন্ত রমজান মাস রাত্রিবেলা রাত্রিকালী স্ত্রী সহবাস বৈধতার ঘোষণা দিয়ে শুধুমাত্র সাহাবায়ে কেরামর বুলিয়ান আল্লাহ রহমতুল্লাহ সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামর বিষয় চিন্তা অনেক কাজ জিনিস জানিলো কি হইতে আল্লাহ রাসূল বুঝাল লাগতে অমুআস তুই জানো না আল্লাহর হক কি বান্দার হক কি কথা আল্লাহ রাসূল বলা যায় তখন আল্লাহ নবী হাদিস হদে সদা বান্দার হক আল্লাহর বান্দার না আল্লাহর হক বান্দার আর আল্লাহর হক কি আর আল্লাহর হক ইদা আইয়াবুদুহু ওয়া লা ইশরিকু বিহি শাইআ উযুর হইছে না হাদিসে দকিরে আল্লাহ বিনা আগে রাইলা বান্দার উপর আল্লাহর হক ইদা ও বান্দা তোমার আল্লাহর হামইতে তোমার তো আন্দরা করিতে আল্লাহ কি একটা ইবাদত আল্লাহর করিবে শিরক গুনাহ না করিবে ইবাদত আল্লাহ শিরক গুনাহ ইয়ানিতে বান্দার হক ইয়ার হক এবার আল্লাহর হক কি বান্দার উপর সদা আল্লাহ ইউআদিবা মান লা ইউশরিকু বিহি শাইআ জিবা আল্লাহ শিরিক না করে এবারে আযাব নদম ইয়া আল্লাহর হক হাতায় আসলে বুঝে নেন যে না কোনটি না জানিতে ও কইতে বান্দার হক আল্লাহর উপর আর কইরা আল্লাহর হক বান্দার উপর আল্লাহর হক বান্দার উপরে বান্দায় ইবাদত করিব শিরিক আল্লাহর হক ইয়ান হারবো বান্দার হক আল্লাহর কি যারা শিরিক না করে এর আযাব না যারা শিরিক না করে এখন প্রশ্ন হইলো হক খারাপ হয় বাইয়ের হক বইনের হক বাইয়ের হক বাধ্যতামূলক দিয়া বলে আল্লাহ হক হবে আল্লাহ হক নদীতে পুরো তারিখ করতে দিবে না
আল্লাহ হক হইল আল্লাহর হক হক দেরে না হক হইল হবে জিনা জালাল আল্লাহ কইলে সাবাই তা আল্লাহর হক হবে বাকি নদীর তো গুণ আল্লাহ হক আল্লাহর হক কেন হবে তো মুহাদ্দিসিন কে রামালে না জবাব দিয়ে যে হক জায়গা ইয়ান আল্লাহর হক ইয়ান বন্দা হকের জি বলবো আল্লাহর হক মানে কি আল্লাহর সাবাই দিয়ে দেন দয়া করে আল্লাহ নিজের উপর নিজে দয়া করে নিজের জিম্মা লইলে ইদা অন্য কে কি দিয়ে দেন সাবাই দিয়ে দেন জান নাকি বাকর সম্পত্তি দাইয়ের হক বনের হক ইয়ে সাবাই দিয়ে দাও না আল্লাহ আরে বন্দারে এই বাকর বনিও ভাইগো দাইও ভাই কত ভাইগো দে মোর থোয়ালে মার্কেট বিল্ডিং ব্যাংক দিনা জায়গায় ভাইগো মাইয়ে বল নাউজবি না সুজা ওপো গঞ্জি রাগি গঞ্জি বেতন মাইয়ে হয় ভাইগো দে গঞ্জি कियोस कराते हैं कि मंजूरी से कराता है एक बाल्टी दूध रही अरे फैशन डालिए क्यों बाल्टी साइन बोल लगा दो अगर बोलो ना ही हम दिविलो भैया ना ही हम दिविलो अरे हम तो दिवे देखी अमोय बड़ा लोग होती है नशाल বড় সম্পত্তি বলে নশা হিরোকে বলবো কি নশা বলিও আল্লাহ ইয়াতু ফিউর হালাল আপনাই আল্লাহ কোরআন হই বেশটা শুনে তুই মোর হই যাবে ডবল হয়ে যা ইগরা নাই হয়ে যাবে সিঙ্গেল হয়ে যাবে কত হয়ে যাবে জেডে জেডে বাবার হক আছে প্রত্যেক জায়গা তুমি হয়ে যাবে হ্যাঁ বেগুনি আপন সম্পত্তি যদি একটা মুজাকারা মীমাংসা করিয়ে তারা গর্বা দিলে সেটা ধারালো আর এই ভিন্ন হবে কিন্তু এখন না না বিড়ে তো না ভাই নশা এই জাতীয় কথা হয় বনির যারা তার হাতে মারণ করিবে ও গইরে এই যে সাবাই দাও কিন্তু এটা আল্লাহর হক হয় দেয় আল্লাহর হক নিয়ে সাবাই দিয়ে দেন নিজ দয়ায় আল্লাহ নিয়ে তাহলে আল্লাহর হক বান্দার উপরে বান্দা ইবাদত করিবে হার নগরিবে শিরিক আর বান্দা উপর বিবার আল্লাহর হক হইলে আল্লাহ শিরিক না করে দিতে আর কি নদিব শাস্তি নদিব সর্বশেষ হত হইবে এই যে আরব কালামা বলি পড়াছে এগুলো বলি নিয়ে কিন্তু আজানাতি ফরাই দে সারা আছে জায়গা না হইতো কালমা ফরাই দে লা ইলাহা ইল্লা আল্লাহ সুবহানাহু দেখতে বুঝো আজ দিকে হইলেও হইতো তো মুসলিমের দোয়া হাদাই জানি মুসলিমের দোয়া তারপরে যে ফরগি দেখিয়া হাদাই মুসলমানের কালমা না জানে কি এত বড় মুসিবত আর কি দেখিয়ে এটা বল না করতে কালমা না জানে এসে আমার গুহাল কান্দারি কেমন আছে বহুত বুড়া হয়ে তো নবীর নাম বলা ধরে বঙ্গবন্ধুরা মুসিবরা বানা আসিব না দিন বেলা কিনো শুয়ে আরে আফসোস এই যে কলমা আনা মুগি এটা নুক্তালা অক্ষর আছে নুক্তা চিহ্ন আর কিছু আগে বান দিছেন নুক্তা বাইরে নুক্তালা আই গো নুক্তালা ফুড়া সাই গো নুক্তালা জিমি গো নুক্তালা হা নুক্তালা খ নুক্তালা দাল নুক্তালা এজন্য হনসাই এর যেটুকু অক্ষর কলমার মধ্যে আছে একটা অক্ষরের মধ্যে নুক্তা আছে না খেয়া নাই আল্লাহ বান্দা তো কলমায় পড়িও মানে তোমার ঈমানত শিরক দায়িত্ব নয় তোমার আমানত বেদাত দায়িত্ব নয় তুই পড়িও তো কলমায় বেদছেন লা ইলাহা ইল্লাল্লাহ নুক্তার দাগ না লাগে তোমার ঈমানত শিরকের দাগ না লাগা বলিব মুহাম্মদুর রাসূলুল্লাহ এর নুক্তার দাগ না লাগে তোমার আমানত বেদাতের দাগ না লাগা তো তোমার ঈমান পরিপূর্ণ তোমার আমল পরিপূর্ণ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এটা কলমার মানে নয় এটা কলমার শব্দের মানে কলমার মানে কি এটা আল্লাহ লামালি জিকে দেখছেন না লামালি
তলোয়ার নাম লেহদিন তলোয়ার নাকি এই নাম ছিল লাই তলোয়ার নাম না তো লাই কি হতে লাই হতে এই লামালিগর তলোয়ার দি তবদিলুর ভিতর যত গায়রুল্লাহ আছে দেখি হারিয়ে দিলে লাখ তলোয়ার দি হারিয়ে দিলে আল্লাহ ছাড়া কিছু চাইতেছ না দেখে হাত এইবার হারিয়ে দিলে তো হতে লাখ তলোয়ার লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা নাফিআ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা দাররা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা হুকমা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভিতর সমস্ত অর্থ বের আছে লাখ ক্ষতি করিয়া তুমি কে নেই আল্লাহ ছাড়া লাখ ক্ষতি করিয়ার মালিক একমাত্র আল্লাহ তারপরে হায়াতের মালিক একমাত্র মওতের মালিক একমাত্র বিধানদাতা কেবলমাত্র জমিন যে আল্লাহ আইন জমিগুলো এটাকে লামালি বললাম তলোয়ারিয়া না ভাত তাহলে সাহাবাই কেরাম বলো ইতিহাসে আছে সাহাবাই কেরাম তলোয়ার লোকে আবার জড়াই আর দেখতে না আর ওয়াজ করে ইসলাম মানে শান্তি কোন মিথ্যে নাকি ইসলাম মানে শান্তি ইসলাম মানে শান্তি সালাম মানে শান্তি সালাম ইসলাম ব্যস্ত সালাম মানে শান্তি আসসালামু আলাইকুম তোমার উপর শান্তি বর্ষিত ইসলাম মানে শান্তি ওটা নিজের মুখে কোনো আর ইসলাম মুসলমান শুধু ওয়াগারদান হাদান বাতা ইসলামের অর্থ হইছে আত্মসমর্পণ করা হ্যাঁ ইসলাম ধর্ম হইলে মানুষের শান্তির বার্তা মহাজারির ভিন্ন কিন্তু ইসলাম শব্দের অর্থ শান্তি নয় ইসলাম শব্দের অর্থ হইছে গর্দন হাদান বাতা আত্মসমর্পণ করা গর্দনাত রসিকার যে আল্লাহর কাছে ইসলাম মানে ইসলামের মানে দি আদা লা তলোয়ার দি গায়রুল্লাহ আলো এটা যেন মুক্তার ডাক না লাগে কলমা তোমার ইমানত যেন শিরিকের ডাক না লাগে আমলত যেন বেদাতের ডাক না লাগে এই দুরুদগুলি যদি আইতো আমি যদি ইয়ানোর রাখবি কি যায় এটা মারা মারি হজ্জা হসা দিতে ওয়াবি সুনি ফারা বড় নরম তিতে মিডিয়া জিজাবি ইন এদিন লাভ কথা হানা কই জানা এই যে বহুত জায়গার মধ্যে আর দেশের মধ্যে হজ্জা করে হতে যারা নবীদের দিয়ে দিতে সালাম দে যারা বই সালাম বইদের তো দকুল ওয়াবি দিয়ে দে তো এটা হাতে শুনে সাহায্য করে নস খরচ যা রাখা দাও আসসালামু আলাইকুম মোহাম্মদ ফটো ফটো কি আদে বড়ে हम बड़े तो तू तो हुआ भी अदा आजर तो किया ना तो आज तक बैंक में कोई चलो इसकी बागा माने नबी सलाम दिन दिया करते बोई तो दिए दे बैठ को मुझे तू फेल वजूद था हो क्या हो चलो करिस बेन कागरा ना आग लगा रे किला थोड़ा बात नहीं है बहुत बनावा सोलो पूरा के मैंने कर दिया আকিদে সাতা আরাবাতি হারি হলো আরাবা কিটা খরাবাতি নি হচ্ছে তুমি আরাব সাকিতে দাঁত কেন হারি কি লাগাই কি হলো আল্লাহ কে কোন শুনি বুঝতাম না আইও হুজুরের বয়ান অনুবাদ করি বলল সালাম তো শিরিকুন বাসা ইয়ানে এটা আসল সমস্ত নবীর প্রথম আমি দিয়ে উম্মতরা শিরিকুন বাসা শিরিক শুরু হইতে নূহ আলাইহিস সালামের জামানা এটা আল্লাহ কওমের পুরো শাস্তি দিয়ে আল্লাহ কি কে পানি দিকে দিলে যে জমিন শিরিক হয় জমিন না ভাগ হয়ে যাবে না ভাগ দোয়া করে দেখি পানি এটা আল্লাহ নূহ আলাইহিস সালামের জমিতে শিরিক শুরু হয়ে যায় কওমের পুরো পানি দিয়ে শাস্তি দিয়ে গোটা দুনিয়া না ভাগ হয়ে গেলে কি করে দিতে কিন্তু নূহ আলাইহিস সালাম এবং ইমানদারদের বাঁচাই বললে নূহ আলাইহিস সালামের একটা নৌকা বানাইতে বল কি কিস্তি না নৌকা তাহলে নূহ আলাইহিস সালাম নৌকায় বাসাই এডি এক নৌকা জিতে জিতে সালমান আজমানের দাগ দিয়ে দিনে নৌকা না পুরো জিন্দেগি আমি নৌকা আতিয়া আসা ইরে দর হারগা গাগা চলে নূহ আলাইহিস সালামের হত্যা খারাপ হত্যা এটা ভাই খারাপ কানে দুবাই নূহ আলাইহিস সালামের কানে
6 মাস লাগাতার বৃষ্টি দিয়ে তো জুদি ভারত লইছে এর বাসায় তাহলে দুনিয়ার এক গুচ্ছ সাইজে এক দইলা গুচ্ছ সাইজে তাহলে গজব আল্লাহ বাড়ি তাহলে দুনিয়া এক নয় দুনিয়া এক নয় নূহ আলাইহিস সালামের যুগের মধ্যে আল্লাহ শিরিক গুনাহ ওই দে আযাব দিয়ে পানি দিয়ে শিরিক হইলে জায়গায় আহারে যাবে আরা তখন গর্ব সহিত যেহন জায়গা দিলে আরা গর্ব সহিত হইতে রে আরা সাক্ষী নেব আগার মাটি শিরিক নেই আলহামদুলিল্লাহ খুব শিরিক হইছে গাড়ির বড় সুরুজ রহমাতুল্লাহ আলাইহি নাম দিয়ে কোটি কোটি দিয়ে গাড়ি নেওয়া যায় একেবারে পছর দিল টিএনএ দিলে দরকারি হলো নামাজ কিন্তু এখনো পর্যন্ত সতর্কতা শুরু আছে এই গাড়ি হন সুনিয়তি হন বাইতুসর কোন জায়গাতে দিলে শিরিকি মনে কর্মকাণ্ড নজরে ইয়ে আরামটা বেশি গর্বের বিষয় দুবো করে কিন্তু আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত আরারে এই শিরিক পেদা করতে যেন মুক্ত রাখে এ গুনাহ না আমিন এটা খুব প্রশ্ন দিল ই না সব বলে দিবি রে এটা প্রশ্ন আরা দেখো আরা প্রশ্ন উত্তর নদী ইয়া হড়ে গিয়ে এই যে অন্যান্য প্রশ্নই আনি যে মেয়ে বল ওকে মেয়ে ভয় ফাটাই বলে হবে বেগুন টিয়া না মুস্তাকিজুর অন প্রশ্ন হইলে এখন আয়া নানা কোন করে তৈরি বাপ আমরা এর নাম বসন্ত ইয়ার প্রশ্ন দিয়ে দে মূলত এই প্রশ্ন এবার উত্তর আয় না জানি ইয়া বললা হইতে গিয়ে এটা দুয়া প্রশ্ন দিই এই বইয়ে মাইনে হল যদি রে হিজাব করিয়ে বাজার টাজার করতে গেলে বাইরে শরীর কদ্দুর কি পরিমাণ টাকা বলে ইয়ান আই বয়ান থৌহিলে দিয়ে প্রায় যেটা সিয়ার তো কি হলে গিলা বলে টাকা গিলা বলে শরীর কথা আই না মাইনে হল বাইরে বসতি মাথা হইতে ঠ্যাং পর্যন্ত আগাগোড়া ডাকিয়ে বাইরে আবার এক ঠর ভিডিও যে ঠর ভিদনের দ্বারা শরীরের অঙ্গ প্রকাশ পায় এক ফাতল হর মহরিব যে ফাতল হর ভিদনের দ্বারা শরীরের অঙ্গ দেখা যায় ডালাগুলা ভাবে সমস্ত শরীর ডাকিয়ে রে এর দূর আই জানে ইয়ের আগে যে আর কোনো মশলা হয়ে যায় ইনা না জানে এবং প্রশ্ন উত্তর যাত্রাত নগরী ইনা আর খাম আই না জানি বা সবাই না জানি ইতরা নরমাল বলা বললাম তাই যে যদি ফটো একটা দেখে লই যদি ভুল হয় কিয়ামত পর্যন্ত যে তুমি আমল করি যে কোন গুনার বাকি আর ওরা তুমি নিজের নরমাল বলা বললে গুনার বাকি হবে এটা লাই এই প্রশ্ন আগামী হালিয়া মুহাদ্দিস জামাল সাহেব আইবে হলো মানে হবো মানা মুর্শিদ সাহেব আইবে তো অধ্যাপক মাহমুদ সাহেব আইবে পরশুদিন এই 17 রমজান বদর দিবসের দিন অধ্যাপক মাহমুদুল হাসান সাহেবের দিয়ে হুজুর ইনশাআল্লাহ সুন্দর করে হইও আয় এনে থোড়া ভাড়া যেতুর হই আল্লাহ আর বেতনের আমল করিবার তৌফিক দান করো আমিন আর আজিয়ার মাহফিলের সভাপতি হযরত মাওলানা সাইফুল্লাহ সাহেব তিনি মুখতসর নসিহত এবং দোয়া করিব ইনশাআল্লাহুল আজিজ ইয়ার করা রাজি আসসালামু আলাইকুম আর কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে
15ই রমজানে 15টি রোজা রাখার সৌভাগ্য দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা আজ প্রথম রমজান থেকে এই পর্যন্ত 16 বার সেহরি খেয়েছি, আলহামদুলিল্লাহ। আমরা আজকে 15 বার ইফতার করব, আলহামদুলিল্লাহ। এখনো আল্লাহ আমাদের স্বাস্থ্য, আমাদের মন, আমাদের ধ্যান, আমাদের খেয়াল আল্লাহ সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমরা অনেকেই এখন দাঁড়িয়ে তারাবি নামাজ পড়তে পারি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, অনেক মা বোন আছে যারা রোজা রাখতে পারে না, অনেক ভাইরা আছে যারা রোজা রাখে না, যারা তারাবি নামাজ পড়ে না, যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে না। রহমতের মাস, নাজাতের মাস, মুক্তির মাস এই মাসে, আলহামদুলিল্লাহ।